পাইলাম না আজকে টিউলকান্দি ইউনিয়ন পার্সি মাদ্রাসায় সাহেব আপনাদেরকে গাছ বিতরণ করবে। সারা বাংলাদেশে তারেক জিয়ার নির্দেশ ক্রমে 1 কোটি গাছ বিতরণ করা হবে। তারই টিউলকান্দি ইউনিয়ন পার্সি থেকে বামশাসন 7টি গাছ ধরে বসে আছেন আপনার প্রধান শিক্ষক সাহেব। এবং ছাত্রী বোনেরা, এখন আমাদের সামনে ব্রাহ্মণ শাসক খাদিজা আসিয়া গণবালিকা উচ্চ বিদ্যালয়ে বাঁচাতে পারে একমাত্র বৃক্ষ। বৃক্ষ আমাদের সতর্কতা দূষণ থেকে রক্ষা করতে পারে। তাই বৃক্ষরোপণ এবং বৃক্ষের পরিচর্যা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক পৌর বিএনপির আমাদের এই ব্রাহ্মণ শাসন অর্থের উপার্জন হিসেবে নিজস্ব কোনো সম্পদ নেই। আমাদের এই বিদ্যালয়ের উন্নয়নের জন্য সরকারি অনুদান এবং বিভিন্ন বর্গের অনুদান থেকে হয়ে থাকে। এই শিক্ষা প্রতিষ্ঠানে বিসমিল্লাহির রহমানির রহিম ঐতিহ্যবাহী পারসি ইসলামিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত আছেন ওবায়দুল হক নাসির ভাই, উপস্থিত আছেন ঘাটাইল উপজেলা বিএনপির সম্মানিত সেক্রেটারি মহোদয়, উপস্থিত আছেন আমাদের এই পারসি ইসলামিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত অত্র অঞ্চলের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আগত নেতৃবৃন্দ, সামনে আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত আনন্দের একটি দিন। আমি এই প্রতিষ্ঠানে 1999 সাল থেকে কর্মরত আছি। এখন পর্যন্ত আমাদের এই প্রতিষ্ঠানে এমনই একটা অনাড়ম্বর অনুষ্ঠান এখন পর্যন্ত হয় নাই আমার জানা মতে। তো এই জন্য আজকে আমরা যে নেতাকে পেয়েছি, উনি সরজমিনে আসছেন আমাদের গাছ বিতরণ এবং আমাদের অবস্থা দেখানোর জন্য। যদি উনি শুধু গাছ বিতরণের ইচ্ছা থাকতো তাহলে গাছ পাঠাই দিলেই পারতেন। উনি আমাদের অবস্থা মানে সরজমিনে উনি দেখার জন্য আমার প্রতিষ্ঠানে কি সমস্যা রয়েছে এইটা সরজমিনে সচক্ষে দেখার জন্য মূলত ওনার আগমন আমি মনে করি। হ্যাঁ হ্যাঁ, উনি ইচ্ছা করলে গাছ পাঠাই দিলেও পারতেন। একটি কথা, একটা কবিতা ছোট সময় পড়েছিলাম যে চাঁদ নও তুমি, সূর্য নও তুমি, নও তুমি পাহাড়ি ঝর্ণা, যদি ফুলি ফুল তাহলে হবে ভুল, তুমি তোমার তুলনা। আমি আমার জানা মতে ওবায়দুল হক নাসির ভাইয়ের যে জনপ্রিয়তা বিভিন্ন অঞ্চলে দেখি, অত্যন্ত সুন্দর। ওনার এই গতিশীল নেতৃত্বে আমাদের ঘাটাইল উপজেলাটা একদম মানে সাজে সুসজ্জিত হবে এই প্রত্যাশা রাখছি। রৌদ্রের মধ্যে তোমরা দাঁড়িয়ে আছো, তোমাদের কষ্ট হচ্ছে, আমি আর বেশি সময় নষ্ট করব না। পরিশেষে ওবায়দুল হক নাসির ভাইয়ের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং পরবর্তী পদযাত্রার জন্য সুন্দর হয় এই প্রত্যাশা রেখে সকলের সুন্দর জীবন প্রত্যাশা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।